সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন ছুটছেন লিটন কুমার দাস। অবশ্য ছুটতে তিনি বাধ্য। টেস্ট দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। 23 বছর পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে টেস্ট খেলা, অথচ সেরা ব্যাটার লিটন নেই। তাই কি হয়, হতে দেওয়া যায়? ইনজুরির বাধা মারিয়ে প্রথম টেস্টের দলে ফিরেছেন, তবে এই ফেরায় স্বস্তি নেই। তাকে যে মাঠে নামা 11 জনের মধ্যে একজন হতে হবে। পুরো ফিট তিনি নন, তবে কিছুই করার নেই। যেভাবেই হোক দ্রুততম সময়ে ফিট হয়েই ফিরতে হবে লিটনকে। প্রথম দফায় তাকে ছাড়াই দল গোছাতে হয়। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে 31 জুলাই নেটে অনুশীলন করা শুরু করেন এই ডানহাতি ব্যাটার, যা ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে প্রত্যয়ী হয়ে ওঠার ইঙ্গিত দেয়। এর কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিশ্চিত করে অজিদের বিপক্ষে প্রথম ম্যাচেই দেখা যেতে পারে এই নির্ভরযোগ্য ব্যাটারকে। মূলত ডারউইনের ঘাসে ভরা পিচে ম্যাচে ব্যবধান গড়ে দিতে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হতে পারেন লিটন দাস। সব প্রতিকূলতা ছাপিয়ে লিটন প্রথম টেস্টে মাঠে নামবেন এবং পরিণত ব্যাটিং করে দলকে এগিয়ে নেবেন, এই প্রত্যাশা সকলেরই। অস্ট্রেলিয়ার বিপক্ষেই ঘরের মাঠে ইনজুরিতে পড়েন তিনি। এরপর আর মাঠে নামা হয়নি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন অজীবদের জন্য প্রস্তুতি নিচ্ছেন। 1 আগস্ট রাতেই খেলোয়াড়দের দ্বিতীয় বহরের সঙ্গী হয়ে ডারউইনের উদ্দেশ্যে উড়াল দেন তিনি। তার এই উপস্থিতি বাংলাদেশের ড্রেসিং রুমে যোগাবে বাড়তি সাহস। প্রত্যহ কাব্য, খেলা 71।